হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তা দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে সন্ধ্যে থেকে রাত পর্যন্ত কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর প্রত্যেক দিনই তো তোমাদের সাথে আমি দুপুরে কিংবা সকালে এসব ভিডিওই দিয়ে থাকি, আর এই কাজকর্মগুলোই তোমাদের সাথে শেয়ার করে থাকি। তাই ভাবলাম আজকে একটু অন্যরকম করি, যেহেতু ছুটির দিন, বড় বাড়িতে আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমি কাজ করে নেব। তা দেখো বন্ধুরা, বিকেল বেলাতে আমি ঘরের কাজকর্ম বলতে একটু ঘরটা ঝাঁটা দিয়ে নিলাম, দিয়ে ড্রেসটাকে চেঞ্জ করে সন্ধ্যের আরতি করে নিচ্ছি। সমস্ত ঠাকুরকে সন্ধ্যে দেখিয়ে তুলসীর তলায় মোমবাতি দিয়ে, দেখো বন্ধুরা আমি এখানেও আমার বাতি জ্বালিয়েছি, ঘিয়ের বাতি, আর রাম ঠাকুরের জন্য আর কি রাম ঠাকুরের নামে একটা মোমবাতি জ্বালিয়ে দিয়ে চলে এলাম। আর আজকে তো যেহেতু ছুটি, বর্ত বাড়িতে সারাটা দিন সেই রেস্টই তার হচ্ছে না, সেও শুয়ে আছে। তাই এখন সন্ধ্যের টিফিন বলতে একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে একটু ভাজা করে নিচ্ছি। খুব সামান্য কিন্তু আমি তেল দিয়ে নিয়েছি, আর এখানে লবণ হলুদ দিয়ে নিলাম। আর দেখো পাশে কিন্তু কড়াতে একটু চা বসিয়েছি, কেননা যেটাতে চা করি সেটার মধ্যে দুধ জাল দিয়ে রেখে দিয়েছি বলে আমি এই কড়াটার মধ্যে একটু চা করে নিচ্ছি। আর দেখো এখানে ছোলাটা ভাজা করে নিয়েছি, আর মুড়ি আর একটু পেঁয়াজ কুচি নিয়েছি, আর চাট মশলা। যেহেতু আমাদের বর কাঁচা লঙ্কা খেতে পারে না, তার জন্য আর আমি এখানে কাঁচা লঙ্কা নেইনি। এটা দিয়ে এখন সন্ধ্যের টিফিন এটাই করে নেব। চা, বাইরের খাবার তো একদম আমাদের বাড়িতে খুব আসে না বললেই চলে। বর যেহেতু খেতে পারে না, মেয়ে থাকলে হয়তো খাই আমি আর মেয়ে, কিন্তু বরের সাথে আমি আর খাই না, যেহেতু বর খায় না আর আমিও খাই না। দেখো আজকে বেগুনটা এনেছি বাজারে, যেহেতু রাত্রেবেলা একটু রুটি করে, বর দেখা মাত্রই বললো ঠিক আছে, এখানে বাইরে একটু কাঠ ধরিয়ে এটাকে পুড়িয়ে নিও। তাই আমি বলছি ঠিক আছে। দেখো আমরা কিন্তু এখন আর সেভাবে করিনি কখনো কোনো সময় কাঠে রান্না বান্না। আর এখন কাঠ কোথায় বা বলো, এখন তো সবাই গ্যাসে কিন্তু আমাদের অনেক সুবিধা, অফ করেও আমরা রান্না করতে পারি। কাঠে একদমই অভ্যস্ত না, তা আমি বলেছি ঠিক আছে আমি চেষ্টা করতে পারি। তা দেখো বর আবার ওই ইট দিয়ে এরকম করে দিয়েছে, আর আমি দুটো ছাদে ছিল কাঠ, ওগুলো নামিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে ধরিয়ে দিয়েছি, একটু কেরোসিন তেল দিয়ে নিয়েছি। খুব সুন্দর কিন্তু জ্বলছে। দেখো বন্ধুরা, চেষ্টা করলে হয়তো আমরা সবই করে উঠতে পারি, শুধু চেষ্টাটাই আমাদের চালিয়ে যেতে হবে। চেষ্টা না থাকলে আমরা কোনো কাজই করতে পারবো না। হয়তো বর বলেছে, আমি যদি চেষ্টা না করতাম তাহলে কিন্তু আমি সত্যিই পারতাম না এখানে করতে, গ্যাসেই করতে হতো। আমরা তো গ্যাসেই করে খাই। তা হাত দিয়ে দেখলাম বেশ সুন্দর নরম হয়ে গেছে, এবার উল্টে পাল্টে দিচ্ছি, হয়েই গেছে বেগুন পোড়াটা। এবার আমি নামিয়ে ঘরে নিয়ে যাব, কাঠগুলোকেও বাইরে দিয়ে দিলাম। খুব সুন্দর জ্বলেছে কিন্তু একদম ধাও ধাও করে। আমি আবার একটু পাশে বসে, খুব ভালো লাগছে যেহেতু এত ঠান্ডা বাইরে, আর যখন তাপটা আসছে বেশ সুন্দর গরম লাগছে, তাই না বলো? দেখো চেষ্টা করেছি বলেই কিন্তু সম্ভব হয়েছে বেগুনটাকে বাইরে পুড়িয়ে আনতে। চেষ্টা না করলে কিন্তু হতো না, তাহলে আমি গ্যাসেই করে নিতাম। দেখো আমি আবার যে কটা বাসন ছিল সেই বাসনগুলোকে একটু মেজে নিলাম। তাহলে আমার এইভাবে যদি আমি কাজ করতে থাকি না, আমার কোনো অসুবিধাও হয় না, আর আমি সাধারণত এইভাবেই সমস্ত কাজ করে ফেলি। বেগুনটা দেখো একটু জলে হাত দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, তাহলে এই বেগুনের পোড়া চোখলাগুলো খুব সুন্দরভাবে উঠে যায় আর গায়ে লেগেও থাকে না। আমার বেগুনটাও ছাড়ানো হয়ে গেছে, আর একটু গরম জল বসিয়ে নিয়েছি। এই জলটা দিয়ে আমি যখনই আটাটা মাখি তখনই আমি গরম জল ব্যবহার করে থাকি, তাহলে কিন্তু রুটিটাও খুব সুন্দর হয়, আর কিছুক্ষণ ঢেকে রাখলে আরও ভালো হয়, রুটি সফট হয়। তা আমি ঢেকে রেখে দিলাম, যখন খাবো তখন একদম গরম গরমই ভেজে নেব। গরম রুটি ছাড়া একদম, আর এখন যা ঠান্ডা পড়েছে, গরম রুটি কেন, ভাতটাও গরমই ভালো লাগে। দেখো বরের জন্য আমি আবার একটু চা নিয়ে চলে এলাম। বর তো দেখে ভীষণ খুশি, আর বলছে যে না এটা খুব ভালো কাজ করেছো। দেখো ছুটির দিন বলেই কিন্তু এটা সম্ভব হয়েছে আমার পক্ষে। যা একটু চা করে দিলাম, আর সারা দিন আজকে বিছানা ছেড়ে, আর সে শুধু টয়লেট আর খাওয়া ছাড়া সে আর বিছানা থেকে নামেইনি।
আর এইদিকে আমি জামা কাপড়গুলো যেগুলো শুকিয়েছে সমস্ত কিছু ভাঁজ করে নিচ্ছি। যেহেতু মেয়ের জামা কাপড়, মেয়ে তো থাকে না, এগুলোকে আমি আবার শোকেসে রেখে দেবো, যখন আসবে তখন আবার বার করে পরতে পারবে। আর এখন আনলায় ধরো আমার আর আমার বরের জিনিস, আর এখন তো সোয়েটারই আলনাটা একদম ভরে গেছে সোয়েটার দিয়ে। আর সমস্ত কিছু আমি এখানে গুছিয়ে নিচ্ছি। তো এইভাবেই আমি কিন্তু মানে কাজকর্মগুলো করে থাকি। তা আশা করছি বন্ধুরা তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকবে। কোথাও যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটির লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে। আর ঘড়ির কাঁটায় 8টা বেজে গেছে, বরের ওষুধ দেওয়ার টাইম হয়ে গেছে, তাই বর বললো একটু ওষুধটাও দিয়ে দাও। ওষুধটা তাকে দিয়ে দিলাম, সে ওষুধটা খেয়ে নিচ্ছে, আর আমি এই ফাঁকে দেখো সমস্ত কাজগুলোকে গুছিয়ে করে নিচ্ছি। এভাবে গুছিয়ে রাখলে কিন্তু আমাদের খুঁজে পেতেও কোনো সমস্যা হয় না। আর এই চাদরগুলোকে এক সাইডে রেখে মেয়ের জামা কাপড়গুলোকে সাইডে রেখে দেবো, তাহলে ও যখনই আসবে তখন আমি ওকে বার করে দিতে পারি। তো দেখো বন্ধুরা, আমি এইভাবে গুছিয়ে রাখলাম জামা কাপড়গুলো, আবার একটু ঢেকেও দিলাম, যেহেতু মেয়ে যে জামাটা পরে না সেই জামাটা দিয়ে আমি ঢেকে রেখে দিলাম। আর এখন তো ধুলোবালি তো সবসময়, যতই তুমি দরজা আটকে রাখোই বা না যাই করো না কেন, ধুলো কিন্তু ঢুকবেই। আর দেখো এই খাতাটার মধ্যে না আমি প্রত্যেক দিনের একটা হিসাব লিখতে থাকি, যে দোকান থেকে আমি কি কি আনলাম, মানে আমার কত প্রত্যেক দিন খরচা হলো। যেহেতু সমস্তটাই আমার কাছে বর দেয়, বাজারে যাই পয়সাটা আমার কাছে ধরে দিয়ে দেয়, আর আমি এটার মধ্যে সমস্ত হিসেবটা লিখে রাখি। এটাও শিখেছি আমার বাবার থেকে। তার জন্যেই এটা আমি দেখতাম যে বাবা সমস্ত কিছুই লিখে রাখতো, তাই এটা আমি অভ্যেস করে নিয়েছি যে আমার মাসে কত খরচা হয়, কি কি করি, তাহলে কিন্তু আমাদের খুব সুবিধাও হয়। আর এখানে আমি দেখো খাওয়ার সময় হয়ে গেছে, ঘড়ির কাঁটা 9:30 বেজে গেছে, যে না শীতের রাত, আবার তো কালকে সেই শুরু হয়ে যাবে দোকান। তো এখানে রুটিগুলো ভেজে নিচ্ছি গরম গরম, আর এখানে বরের জন্য 1 হাঁড়ি গরম জল বসিয়ে দিয়েছি। এটাও জলটা ফুটে গেলে নামিয়ে নেব, আর একটা বোতলে মানে ফ্ল্যাক্সে রেখে দেবো, পরের দিন সকালে উঠে বরকে একটু দিতে পারি, আর আমিও একটু খাই 1 গ্লাস করে। এইভাবেই প্রত্যেক দিনে আমার কাজকর্ম চলতে থাকে। আর দেখো রুটিগুলো কি সুন্দর হয়েছে, আর ভাজবো, বরকেও দিয়ে দেবো, আর আমিও বসে যাব খেতে। আর দেখবে রুটি কিন্তু না ফুললে খেতেও ভালো লাগে না, হয় এক একটা সময় হয়, সব সময় যে ফুলবে এমন কোনো কথা নেই। আমারও হয়, কখনো দেখা যায় রুটি ফোলে না, তখন কিন্তু ভীষণ রাগ হয়, নিজের ওপরেই রাগ হয়। তা দেখো এখানে আমি রুটিগুলোও করে নিলাম, আর এই বেগুনটাকে এখানে মেখে নেব, পেঁয়াজ কুচি দিয়েছি, আর এই যে লবণটাকে আর সর্ষের তেলটাকে না একটু ভেজে নিয়েছি, যেহেতু বর খাবে কাঁচা লবণ দেবো না। এখানে আমি খাবারও রেডি করে নিলাম, বরকে প্রথমে দিয়ে দিচ্ছি, এখানে ডিমের তরকারি দিয়ে আর বেগুন পোড়া দিয়ে সে খেতে বসে যাবে, আবার আমিও নিয়ে নেব, আমিও বসে যাব। এখানে একজন খুব সাধারণ ঘরের গৃহবধূ, কাজকর্ম খুবই সাধারণ। তা বন্ধুরা এখানেই আজকে রেখে দিলাম, টাটা, গুড নাইট বন্ধু।